إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই সুন্দর মঞ্চে উপবিষ্ট সুধী ওলামায়ে দ্বীন, আগত এবং অনাগত অতিথিমণ্ডলী এবং সর্বোপরি এই সভাকে এতটা সময় পর্যন্ত যারা আন্তরিক সহযোগিতায় মনোযোগী শ্রোতা হয়ে সাহায্য করে এসেছেন সেই সমস্ত সুধী শ্রোতৃমণ্ডলী, আল্লাহর অনেক প্রশংসা, যার প্রশংসার শেষ নেই, অন্ত নেই। দীর্ঘ সময় যিনি আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহ, তার মৌলনীতি, আমাদের জীবনে তার প্রকৃত বাস্তবায়ন, নানাবিধ কথা শোনার বলার তৌফিক দিয়েছেন, আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার সুন্নাহকে ভালোবেসে, যাকে ভালোবেসে, যার রেখে যাওয়া আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এখানে বসতে, এখানে আসতে, এইসব কথা শুনতে আগ্রহী হয়েছি। অসংখ্য দরুদ সালাম তার ওপর বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গুরুত্বপূর্ণ কথা কিছু শুনলেন। আমাদের আমিরে জামাত স্বল্প সময়ে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদের কাছে রেখে গেছেন। তারপর আমাদের নবগ্রাম এলাকার তরুণ তুর্কি, আল্লাহ তাকে আরো বেশি বেশি করে কাজ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তিনি আমাদের কাছে মৌলিক একটা আবেদন, দাবি রাখলেন। এখানে উপবিষ্ট যারা আছেন কম বেশি প্রায় সকলেই অবগত, নবগ্রাম, পাঁচগ্রাম, পাথরডাঙ্গা এই সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকায় বেশ কিছুদিন যাবৎ জামিয়াতে আহলে হাদিস পশ্চিমবাংলার তৎপরতায়, এখানকার যুবক ভাইদের আন্তরিক সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা চেয়েছেন, তার ইচ্ছার, তার দয়ার, করুণার বাইরে কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যতটা কবুল করেছেন, অনেক বিষয় যাদিকে আমাদের আগ্রহী হওয়া দরকার ছিল সেদিকে আমাদের মানুষ, জনসমাজ আগ্রহী হয়েছে। নিষিদ্ধ বিষয় সম্পর্কে সচেতন হয়েছে। বহু যুবক সেগুলিকে পরিত্যাগ করার মানসিকতা গ্রহণ করতে পেরেছে। আল্লাহর কাছে সর্বপ্রথমে বেশি বেশি করে তাদের এই সার্বিক সফলতা আরও উত্তর আল্লাহ বাড়িয়ে দিন, এ ব্যাপারে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের কাছে একটু মনোযোগী শ্রোতা হয়ে যদি আপনারা কিছুক্ষণ বসেন, মানে আপনাদের মনোযোগের ওপর, আপনাদের শোনার তৎপরতার ওপর প্রতিটি মানুষের কথা বলা নির্ভর করবে। মানে আমি যতটা বলছি আপনাদের উপরে সেটা অনেকখানি নির্ভরশীল। ফুলগুলি যেন কথা, পাতাগুলো তার চারপাশে যেন পুঞ্জিত নীরবতা। কথাগুলো যদি ফুলের মতো সুন্দর হয়, যারা বসে থাকে কথাগুলো শোনেন তারা কম সুন্দর নন। আপনি মনোযোগী হয়ে শোনেন বলে আমি বলতে পারি, আমরা যারা বলি বা আমরা যারা শুনি একে অন্যের সম্পূরক।
যদি আমরা মনোযোগী শ্রোতা হয়ে কিছুক্ষণ বসি, আমি একটা কথা বলবো গুরুত্বপূর্ণ কয়েকটি। সেটার বিষয় হচ্ছে যে এই জামাতবদ্ধতা, একসঙ্গে মিলে মানুষকে দিনের দিকে এইভাবে কাজকর্ম করা, একত্রিত হওয়া, সাংগঠনিকতা, কোরআন এবং সুন্নাহর নিরিখে এর কতটুকু ভিত্তি আছে? সত্যি সত্যি জামাতবদ্ধতা আমাদের জন্য খুব জরুরি, না যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন বিচ্ছিন্ন মানুষ নিজের মতো করে নিজের কাজ করেছেন সেটা করলেও চলে? ইসলামের জামাতবদ্ধতার গুরুত্ব তাৎপর্য কি? আর জামাতবদ্ধ যদি হতে হয় তো কোন জামাত সেটা? জামাতের তো দেশের শেষ নেই। দল বাঁধলেই যে ফল পাওয়া যাবে তাও কিন্তু নয়। আবহমান কাল ধরে পৃথিবীর বহু মানুষ দল বেঁধেছে, দল ভেঙে চৌচির হয়ে গেছে। শুধুই যে একসঙ্গে গোষ্ঠীবদ্ধ হলেই কোনো কল্যাণ পাওয়া যায় তাও নয়। জামাতবদ্ধ হব, ভাইয়ের আহ্বান করছেন, সাংগঠনিকতার নানান দিক নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করে শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর বিধানকে তোমরা একত্রিত হয়ে ধরো, ওয়ালা তাফারাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। তো সেটা কোন জামাত, কেমন জামাত? জামাতের তো শেষ নেই। মনে রাখতে হবে এই বিষয়গুলি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দল বাঁধাই ফল লাভের একমাত্র উপায় উপকরণ নয়। যদি হতো, পৃথিবীর বহু মানব জাতির বহু গোষ্ঠী তারা নিজেদের বিভিন্ন স্বার্থকে চরিতার্থ করতে তারা দল বেঁধেছেন। প্রথম কথা, গোষ্ঠীবদ্ধ হতে যাব কি জন্য? জামাতবদ্ধতার মূল স্বরূপটা কি? আপনাদেরকে ছোট ছোট করে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করেছেন, কোনো কথা শুনে মনোযোগী উপকৃত হতে গেলে তার জন্য মনোযোগী হওয়া আবশ্যিক শর্ত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারটা খোলাসা করে আমাদেরকে বলেই দিয়েছেন যে একমাত্র যারা শোনে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু। কোনো কথা হলে সবাই যে সেটা শুনে উপকৃত হবে তা নয়। উপকৃত তারা হবেন যারা মনোযোগী শ্রোতা হয়ে শুনবেন এবং জীবনে সেগুলিকে বাস্তবায়ন করবেন। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন এরাই প্রকৃত হেদায়েতের যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচিত কথাগুলি মনোযোগী শ্রোতা হয়ে শোনার, ন্যায়নিষ্ঠভাবে বলার, জীবনের বাস্তবায়নের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কি শুনবো? আমরা একত্রিত হতে যাব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একত্রিত হয়ে মজবুত করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আঁকড়ে ধরার কথা বললেন, আমাদের জীবনের সার্বিক সফলতার জন্য, আমাদের জীবনের যে কাঙ্ক্ষিত জায়গা জান্নাত, সেই জান্নাতের পথে আমরা আসলে একে অন্যের সহযাত্রী। একটা অন্য সহযাত্রীর সঙ্গে আমরা যখন বাসে যাই, একটা লোক বলছে এটা, বলছে ভাই বাসে ট্রেনে যাই, কই জামাতবদ্ধ হয়ে যায় না তো? আমি বসে থেকে ও বসে থেকে গেল, পরিচয় হলো নাই বা হলো, নিজের গন্তব্যে পৌঁছে গেলাম, তাও কথা। ট্রেনে যেতে যেতে তো জামাত করতে হয় না, কে যাচ্ছে না যাচ্ছে পাশে চলে যাচ্ছি, ঠিক পৌঁছে যাচ্ছি। জান্নাতও আমরা যাব, নিজে আমল করবো, নামাজ পড়বো, রোজা করবো, চলে যাব। জান্নাতের পথে এমন নিগুড় সম্পর্কের সহযাত্রী হওয়াটা বাঞ্ছনীয় কেন? এটা আপনাকে জানতে হবে। লোকের কথা শুনে জামাত, 5টা লোক করছে, আমি জমিয়ত করব, আমি সংগঠন করব, আমি জামাতবদ্ধ জীবনযাপন করব, এসব নয়। জামাতবদ্ধতার স্বরূপ কি মনে রাখুন। পৃথিবীর দিকে তাকালেই দেখতে পাবেন সারা পৃথিবীতে যত অশুভ কাজ, যত অন্যায় কর্মকাণ্ড ঘটে চলেছে, সারা পৃথিবীর দুর্বৃত্ত এবং দুষ্কৃতীরা তারা আজ এক কাতারে সামিল, তারা জামাতবদ্ধ। আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমরা যারা একসঙ্গে আল্লাহকে রব বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল বলে স্বীকৃতি দিয়েছি, হৃদয়ে লালন করেছি ইসলামকে দিন মনে করে, আমরাই বিচ্ছিন্ন, আমাদের মধ্যে বিচ্ছিন্নতা। পৃথিবীর সমস্ত দুষ্কৃতি এবং দুর্বৃত্তরা তারা এক কাতারে সামিল, হয় গোপনে নয় প্রকাশ্যে, একে অন্যকে সাপোর্ট করে। খুব গোলমেলে ব্যাপারটা, গোলমালটা কোথায়? কিন্তু আরেকটি জিনিস একসঙ্গেই মনে রাখতে হবে, কোনো দুষ্কর্ম করার জন্য কিন্তু একত্রিত হওয়ার খুব বেশি দরকার পড়ে না। কি হলো, বুঝতে পারছেন? এটা হোমা করবেন। দুষ্কর্ম সংগঠিত হওয়ার জন্য মানুষকে একত্রিত হওয়া এটা খুব একটা জরুরি নয়। চুরি করবে একা একা করলেই হয়,
ডাকাতি করবে, র্যাপিস্টরা যে কাজগুলো করে বেড়ায় অপকর্ম, র্যাপিস্টরা কি সংঘবদ্ধ হয়ে যে সবাই মিলে একসঙ্গে করবো না, একা একাই করে ফেলে। চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, লটারি কাটে। একত্রিত হওয়ার কোনো প্রয়োজন খুব একটা বোধ হয় না। দুষ্কর্ম করার জন্য সংঘবদ্ধ হওয়াটা কোনো জরুরি নয়, অথচ দুষ্কৃতীরা এক কাতারে সামিল। কিন্তু পৃথিবীর কোনো ভালো কাজ একা সম্পন্ন হয় না। সামনে ওই বিল্ডিং দেখছেন, ওই বিল্ডিংটা এখন কোনো মায়া মন্ত্র বলে, কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ এসে এক মুহূর্তে যে নির্মাণ করবে এটা সম্ভব নয়। সময় লাগে, অর্থ লাগে, অনেকগুলো মানুষের প্রয়োজন হয়, বিভিন্ন রকমের মানুষ। ওর দেওয়ালটা গাঁথে একজন, ইলেকট্রিশিয়ান এসে সেটাকে ঠিকঠাক করে দেয়, বিদ্যুৎ সংযোগ করে, রং করে আর একজন, ডেকোরেটর এসে সেখানে বিভিন্ন রকমের সাজগোজ করে, জানলা দরজার মিস্ত্রি এসে কাজ করে। একটা ভালো কাজ, কল্যাণের একটা প্রাসাদ রচনার জন্য অজস্র মানুষের দরকার হয়। কিন্তু ওই নির্মাণ শিল্পটাকে, ওই প্রাসাদটাকে ব্লাস্ট করার জন্য এক আধজন মানুষের এক আধ মুহূর্ত সময়ই যথেষ্ট। মারাত্মক একটা আগ্নেয়াস্ত্র দিয়ে উড়িয়ে দিল। কি বুঝলেন? খারাপ কাজ করার জন্য, মন্দ কাজ করার জন্য একত্রিত হওয়া খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু পৃথিবীতে ভালো কাজ করার জন্য দরকার হয় সবসময় অজস্র মানুষের, অসংখ্য মানুষের বিভিন্ন ভূমিকা নিয়ে তাদের উপস্থিতি অনিবার্য হয়ে পড়ে। এটা যেমন একদিক, আর রেজাল্ট দেখছি আমরা তার সম্পূর্ণ উল্টো। ভালো কাজ করার জন্য একত্রিত হওয়ার এত জরুরি অবস্থান থাকা সত্ত্বেও আমরা যারা নিজেকে ভালো মানুষ বলে দাবি করি, সালাত সিয়াম আদায় করি, হজ করি, যাকাত দিই, ফিতরা দিই, আমরা একত্রিত নই, আমরা সংঘবদ্ধ নই, আমরা জামিয়াত জামাতবদ্ধ নই। আর যে কাজ করার জন্য একা একাই যথেষ্ট ছিল, সে কাজ করার জন্য দুষ্কৃতীরা, দুর্বৃত্তরা একত্রিত হয়ে গেল। একটা সূক্ষ্ম কথা এখানে বলে রাখা দরকার, নইলে আবার অন্য সময় গন্ডগোল হয়ে যাবে। দুর্বৃত্তরা যে একত্রিত হয় এটা এই জন্য নয়, যে কারণে দুষ্কৃতীরা একত্রিত হয়েছে পৃথিবীর ইতিহাসে বারবার। সুকৃতীরা যারা ভালো কাজ করেন তাদের একত্রিত হওয়া, তাদের সংঘবদ্ধতা, তাদের জমিয়ত করা, তাদের জামাতবদ্ধতা দুষ্কৃতীদের জামাতবদ্ধতার সঙ্গে এক নয়, আসমান জমিন ফারাক, সম্পূর্ণ আলাদা। তারা আল্লাহর নির্দেশে একত্রিত হয় তা নয়। সুসম্পন্ন করার কাজটাই তো নোংরা, তা সুসম্পন্ন কি হবে? তারা যে একত্রিত হয় তাও নয়। তাহলে দুষ্কৃতীরা জোট বাঁধে কেন পৃথিবীতে? এটা মনে রাখতে হবে। মাঝখানের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই কারণে তারা একত্রিত হয়, নিজেদের এই পাপের ভার একা একা তারা বইতে পারে না, এত লোড নিতে পারে না, সেই জন্য অন্যকে তারা অংশীদার করতে চায়। পাপের একটা ভার আছে, মারাত্মক ভার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন প্রতি সালাতে শেষে একটা দোয়া করতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাথাম ওয়া মিনাল মাগরাম। মাথাম মানে হে আল্লাহ, পাপের ভার থেকে তুমি আমাকে সুরক্ষিত করো, আর মাগরাম মানে ঋণের ভার থেকে তুমি আমাকে মুক্তি দিও। আল্লাহর কাছে পানা চাইতেন। পাপের ভারে যারা জর্জরিত হয়ে গেছে তারা এই লোডটাকে বইতে পারে না, ফলে অন্য পাপীকে তার সামনে এসে প্রশস্তির জন্য, সাপোর্টের জন্য, সমর্থনের জন্য প্রয়োজন হয়। সোজা কথায়, যে লোকটা মুরগি চুরি করে সেই লোকটা ছাগল চোরকে সারা জীবন সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। আর যে লোকটা ছাগল চুরি করে সে লোকটা গরু চোরকে বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে থাকে। এ কোথায় গরু চোর আছে তার সঙ্গে বিয়ে সম্পর্ক করব, কারণ না হলে আমার ছাগল চুরিটা টিকবে না। গাঁজার ব্যবসা করে সে আফিমে চোরাচালান কারবারির সঙ্গে সম্পর্ক রাখার জন্য উদগ্রীব। এইভাবেই সারা পৃথিবীর দুষ্কৃতীরা একত্রিত হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে নইলে একা পাপটা আমি কতক্ষণ বয়ে নিয়ে যাব, অন্য লোক তো আমাকে মারাত্মক বিপদে ফেলবে। গাঁজার কারবার করে আর সে জমিয়তে আহলে হাদিসের সদস্যতে আসবে, তা তো আসবে না, কারণ এলে তো বিপদ। সে কোনো ন্যায়নিষ্ঠ জামাতে নাম লেখাবে না, কারণ তাকে সবাই তো সেখানে লোডটা বাড়িয়ে দেবে। ফলে নিজের পাপ ভারকে নিজের মনে করে লাঘব করার জন্য সে মনে করে এর সঙ্গে আমি মিশে থাকি। এইভাবে দুষ্কৃতীরা একত্রিত হয়েছে। আর মুমিনরা, আল্লাহওয়ালারা, পরেজগার মুত্তাকি মানুষের একত্রিত হয় আল্লাহর নির্দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমাদের হৃদয়ে তিনি প্রশান্তি, ভালোবাসা সঞ্চার করেছেন। কেন? তোমাদের হৃদয়গুলোতে ভালোবাসা ছিল না, তোমরা যাতে একত্রিত হয়ে থাকতে পারো তার জন্য মুমিন হৃদয়ে ভালোবাসাকে তিনি কি করেছেন? বপন করেছেন। আর এর আগে কি ছিলে তোমরা? তোমরা ছিলে একে অন্যের শত্রু, আদান, সবাই দুশ্মন ছিল।
মক্কার সেই জনজীবন ছিল আশ্চর্য। সামান্য উটের পানি পান করানোকে কেন্দ্র করে বছরের পর বছর তারা যুদ্ধ বিগ্রহ নানা রকমের ফিতনা ফাসাদে জর্জরিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখো এমন শত্রুতার এই পরিমণ্ডলে তোমাদের হৃদয়ে আমি প্রশান্তির ভালোবাসার বার্তা বপন করেছি। কি হয়ে গেল? ইখওয়ানা, তারা পরস্পরের ভাই হয়ে গেল। আশ্চর্য! সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখলো, যে জাতি এত যুদ্ধ বিক্রে যুদ্ধবাজ যুদ্ধ লিপ্সু একটা জাতি ভালোবাসার এমন প্রতিমূর্তি হয়ে গেল। আশ্চর্য রকমের মানে কি বলবো, সেই সুকীটের লাভা থেকে বেরিয়ে এলো রঙিন প্রজাপতি হয়ে ডানা মেলে দিল। এগুলো তারা দেখলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে এই বিচ্ছিন্নতা, তোমাদের মধ্যে মতপার্থক্য, মতানৈক্য, মতবিরোধ করে তোমরা হয়েছিলে কি, ওয়াইন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের প্রান্তে তোমরা পৌঁছে গেছিলে, জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারায় তোমাদের উপস্থিতি সংগঠিত হয়েছিল। ফান কাদাকুম মিনহা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেখান থেকে সুরক্ষিত করেছি, আগুন থেকে বাঁচিয়েছি। বিচ্ছিন্নতাটা আযাব, জামাতবদ্ধতা হচ্ছে রহমত। মুমিনরা একত্রিত হয় পৃথিবীর ইতিহাসে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আর ভালো কাজ আমরা করতে পারবো না, ভালো কাজ একা সংগঠিত হওয়া সম্ভব নয়। সেই জন্য বিভিন্ন মানুষ মুমিনরা বারবার একত্রিত হয়। কিসের জন্য? ভালো কাজটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়। গঙ্গার ওপর ফরাক্কা ওখানে নতুন ব্যারেজ হচ্ছে, দেখবেন হাজার হাজার মানুষ বছরের পর বছর সেখানে কাজ করছে। ভালো কাজ একা হয় না, সেই জন্য তারা একত্রিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্যতার জন্য তারা একত্রিত হয়। আর দুষ্কৃতীরা একত্রিত হচ্ছে, এটাও খুব আমাদের নোট রাখা দরকার। তাদের একত্রিত হওয়ার মূল কারণ কিন্তু নিজেদের পাপ ভারগুলিকে নিজেরা যাতে একে অন্যের সাপোর্ট পায়, সমর্থন পায়, ঠিক এই কারণে তাদের একত্রিত হওয়ার ব্যাপারটা আলাদা। যাক, তারা যেভাবে একত্রিত হোক সেটা আমাদের কাছে বিষয় নয়। আমরা মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশপ্রাপ্ত আল্লাহর বান্দা। আমরা নিজেদের কাজকর্মগুলোকে সুসম্পন্ন করার জন্য, সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপনের জন্য আমাদের এই জামাতবদ্ধ জীবনযাপনকে অপরিহার্য, জামাতবদ্ধতার আমরা স্বরূপটাকে আমরা নিজেদের মনের মধ্যে লালন করব এবং সংঘবদ্ধ জামাতবদ্ধ এই সমস্ত বিভিন্ন এলাকায় যারা ন্যায়নিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন তাদের আমরা সঙ্গ দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এটা একটা কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ দেখছে একটা জামাতি কাজ, সংঘবদ্ধ কাজ চলছে, মানুষ সেখানে কিন্তু অংশগ্রহণ করতে চায় না। ঠিক আছে, জামাত চলছে, চলুক, অসুবিধার কিছু নেই, আমি আছি আপনাদের সঙ্গে, শেষ পর্যন্ত এই কথাটা বলে আমি আপনাদের সঙ্গে আছি। কিন্তু আমি ওই সরাসরি ওইসব সদস্য, ওইসব নাম লেখানো বা ওই সমস্ত আপনাদের সঙ্গে অংশগ্রহণ, এইগুলি আমার দ্বারা খুব একটা সম্ভব হবে না, আমার নানা রকমের কর্মব্যস্ততা আছে, অমুক আছে তমুক আছে। এটা একটা বলে তো। দ্বিতীয় একটি জামাতবদ্ধ জীবন থেকে মানুষ সরে যাওয়ার আরেকটি প্রেক্ষিত হচ্ছে কি, নানা রকমের বিচ্ছিন্নতার ইস্যু তুলে। আপনারা জমিয়ত করেন, আপনাদের জমিয়তে এই কর্মকাণ্ড হয় না, আপনাদের জমিয়তে একজন আলেম এই কথা একবার বলেছিল না, কোন ভিন্ন মত, একমত না হওয়া পৃথিবীর ইতিহাসে কোন যুগে কোন সালাফরা এটা আমল ছিল না যে কোনো মতপার্থক্যের জন্য, কোনো ভিন্ন মতের জন্য বিচ্ছিন্নতাকে তারা জায়েজ বলেছেন। মানুষের অবাক করা ব্যাপার। আমরা কি করি? বিরোধিতার, ভিন্নতার, ভিন্ন মতের ইস্যু তুলে আমরা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। ওদের সঙ্গে জামাতবদ্ধ করবো না কেন? ওরা কোরবানি দেয় এই দোয়া বলে, আমার বাপরা কোরবানি দিত এই দোয়া বলে, ওরা ইফতার করতো এইরকম করে, আমরা ইফতার করি এইরকম করে। এইরকম কোন সূক্ষ্ম একটা শারীরিক মাসলাকে কেন্দ্র করে আমরা কিন্তু আসলে যে বিচ্ছিন্ন হই, এটাও আমাদের স্বরূপ নয়। এর স্বরূপগুলো উদ্ঘাটন আপনাকে করতে হবে। মানুষ জামাতবদ্ধতাকে ভয় পায়, মানুষ সাংগঠনিকতাকে খুব কুঞ্চিত হয়, নিজের পর্দা ফাঁস হয়ে যাবে নানান ত্রুটি বিচ্যুতি নিজের ঢাকার জন্য জামাতের নামে, জামিয়াতের নামে, সংগঠনের নামে, সংঘবদ্ধ জীবনযাপনের নামে একটা কোনো না কোনো ইস্যু তুলে সেখান থেকে মানুষ বিচ্ছিন্ন থাকতে চায়। গোটা পশ্চিম বাংলা জুড়ে তন্ন তন্ন করে ঘোরা লোক আমি, হাতের তালুর মতো এগুলো পরিষ্কার। একজন মাস্টার মশাই, খুব লোক, প্রাইমারি স্কুল মাস্টার, আপনাদের জমিয়তে যাই না। আমি কেন যান না? যে আপনাদের জমিয়তে নানান ফেতনা হয়। কি ফেতনা হয়েছে? আজকে এই মৌলানা এই ফতোয়া দিচ্ছেন, এই আরাফার রোজা নিয়ে, আশুরার রোজা নিয়ে, ফেতনা নিয়ে, জাকাত নিয়ে,
ইফতারের দোয়া নিয়ে, কোরবানির দোয়া নিয়ে আপনাদের কোনো ঠিক ঠিকানা নাই। এই মৌলানা একরকম বলছেন, ওই এক মৌলানা একরকম বলছেন, মানে এটা বিরাট ফিতনা হয়ে গেল। ফিতনা কিসের? তার জন্য আপনি সংগঠনে যান, মানে না না ওই জন্য আমি যাই না। আপনাদের কোনো নিয়ম নীতি না। আমি একটা সংগঠন করতাম, যে যা বলে সবাই একরকম বলে। আচ্ছা, আপনি শোনেন, ভিন্নতার জন্য আপনি জামাত ছেড়েছেন এটি সত্য কথা নয়। আপনি জামাত ছেড়েছেন অন্য কারণে, আপনি সংঘবদ্ধ জীবন ছেড়ে এসছেন অন্য কারণে, আর আপনি যে তথাকথিত কোন সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন সেটাও অন্য কারণে। স্বরূপটা হচ্ছে মারাত্মক। কি মারাত্মক? আমরা আজও বহু মানুষ এইগুলো ইস্যু তুলে দিই। ইস্যুটা কি? আপনাদের সংগঠনে এরকম ঝামেলা হয়, এরকম ঝঞ্ঝাট হয়, সেই জন্য আমি জামাত করি না, জমিয়ত করি না, সংগঠন করি না, একত্রিত হই না। একত্রিত হওয়ার মধ্যে ফেতনা, জমিয়ত নামে ফেতনা। কিসের জমিয়ত ফেতনা? আমি শোনেন, আপনি জীবনে পৃথিবীর বহু ওনাকার মুখোমুখি বলিনি, আমি বললাম মনে অন্য জায়গাতে বিশেষ আলোচনায় বললাম যে উনি জীবনে অজস্র ফিতনার মুখোমুখি হয়েছেন। ওনার এক নিকটাত্মীয় ভাই মিড ডে মিলের টাকা চুরি করে প্রকাশ্য জনমঞ্চে কান ধরে উঠবোস করেছিল। তাই আমি বলছি এটা ফিতনা নয়? বিরাট ফিতনা, বিরাট অবমাননা, সাংঘাতিক ঝামেলা। আর তারপরে ওই সরকারি উনি চাকরিটা ছেড়ে দেননি। এই রাগে চলে আসেননি যে এত বড় একটা ফিতনা হয়ে গেল আর আমি এখানে আবার চাকরি করব, চাকরি ছেড়ে আসেননি। ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে, চলমান জীবনে, স্ত্রীর সঙ্গে দাম্পত্যে, গ্রামে অজস্র ঝামেলার সম্মুখীন হই, সেগুলোকে আমরা মেনে নিই। সেই জামাতেই থাকি, সেই রাষ্ট্রেই থাকি, সেই ব্যবসা বাণিজ্যেই আমাদের অবস্থান থাকে, সেই চাকরি বাকরি করি। এত ফেতনার স্রোত বয়ে গেছে, তারপরে তো চাকরি ছেড়ে দেয়নি, গ্রাম ছেড়ে দেয়নি, দেশ ছেড়ে দেয়নি। কেন? সেখানে আমার ক্ষুণ্ণ স্বার্থ জড়িয়ে আছে। মোটা মোটা অঙ্কের টাকা পাই, হাজারো রকমের অবমাননা সহ্য করেও আমি চাকরি করেছি, হাজারো রকমের লোকের নিন্দামন্দ সহ্য করেও আমি ওই এলাকায় ব্যবসা করেছি, ওইখানে আমার নিজের জীবনযাপন চালিয়েছি, ওই গ্রামে আমি বসবাস করেছি। শুধু জমিয়তের নগদ কিছু পাওয়া যায় না বলে তুচ্ছ একটা ভিন্নতার ইস্যু তুলে আমরা জমিয়ত ছেড়েছি, সংগঠন ছেড়েছি, জামাতবদ্ধ জীবন থেকে সরে এসেছি। এসব চালাকিগুলো দুনিয়াতে চলে, আল্লাহর কাছে চলে? মানুষ কি ছেড়ে দিয়েছে? জমিয়ত, আমাদের জমিয়তে কটা ফিতনা হয়েছে, কটা মার্ডার হয়েছে জমিয়তে আহলে হাদিসে। জমিয়তে আহলে হাদিসের একটা দল অন্য দলের সঙ্গে মারপিট করে কটা মানুষ আহত হয়েছে, কটা ক্লেম হয়েছে, কটা কেস, কোর্ট কাছারি কেস মামলা হয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে আহলে হাদিস জনগোষ্ঠী নিজেদের মধ্যে মারপিট করে, দাঙ্গা করে, ফিতনা করে, ফসাদ করে কটা মহাযুদ্ধ করেছে? কিছুই করেনি। ইতিহাসে নজির নেই, পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই। শুধুমাত্র জামাতবদ্ধ জীবনকে মানুষ ভয় পায়। কেন? আমার চিটিংবাজি ব্যবসা আছে, আমি চোরা চালানের কারবার করি, আমার রুজি রোজগারে হারাম ঢুকে আছে। জমিয়তের অনেক লোক সংগঠিত একসঙ্গে হলে আমার ওইটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে। অজস্র অন্যায়ের সঙ্গে আমি আতাত করে চলি, অসৎ জীবনযাপন করি, আমার বাড়িতে কোরআন শোনা, এই ভয়ে মানুষ জামাতবদ্ধ জীবন থেকে সরে এসেছে। এটা কোনো ভালো মানুষের কাজ? এটা কোনো বুদ্ধি মানুষের পরিচয়? আপনি আসুন, নিঃসংকোচে আসুন, একেবারে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে দিয়ে আসুন। আপনার দুর্বলতা জমিয়ত আপনাকে দূর করবে, জমিয়ত আপনাকে আরো মজবুত করবে, সাংগঠনিক ভাইদের সহযোগিতায় আপনি আরো পরিচ্ছন্ন হবেন, জান্নাত যাওয়ার পথে আপনি আরো খানিকটা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। ভয় করছেন কেন? এই কারণে মানুষ একটা জমিয়ত করে। সংঘবদ্ধ জীবন না করার, যাপন না করার আরেকটি কারণ, আমরা সকলেই যারা সংগঠন করি, যারা মানুষকে জামাতবদ্ধ জীবনের দিকে আহ্বান করি, তারা সকলেই হাড়ে হাড়ে টের পায়। কিছু মানুষ বলে, ভাই আপনাদের সঙ্গে সংগঠন করে এই নামটা ওই লেখেন না। আমি ওসব নাম লেখাতে ভালোবাসি না। নাম লেখাতে ভালোবাসেন না কেন গো? নাম লেখাটা কেউ অপরাধ নাকি? দুনিয়ার সর্বত্র নাম লিখিয়েছেন আর আমাদের একটা খাতাতে নাম লিখবেন। বলছে আমি আসলে কি জানেন তো, ওই পদ টদ বা ওই সমস্ত জিনিস, সেক্রেটারি সদস্য, এইগুলো আমি ভালোবাসি না। ঠিক আছে, আমরা এগুলো লিখে হবে? বলে আমি এই নিজের নাম কই ফলাও করে আমাকে ওই বলবে অমুক সাহেব, ওই মোজাম্মেল সাহেব, ওই রফিকুল সাহেব ডাকবে, নাম ধরবে। আমি আসলে একটু আড়ালা, আমরা তো সঙ্গে আছি, সহযোগিতা করবো, টাকা পয়সা নেবেন। 100% ডাহা চালাকি করা কথা। এসব চালাকিগুলো চলে কেন? সংগঠনের সদস্য কি হচ্ছে আপনার? আপনাকে ফরজ বলেনি, কেউ সুন্নাত বলেনি, ওয়াজিব বলেনি, অপরিহার্য বলেনি। একটা সুশৃঙ্খল কাজের জন্য যদি কোনো ভাবে আপনাকে কেউ আহ্বান করছেন যে ভাই একটা সংগঠনে আসেন, তা আপনার আপত্তি হচ্ছে কেন? নানা কারণ আপত্তি থাকতে পারে, আপনি নাও করতে পারেন, কিন্তু অধিকাংশ জায়গাতে যে কারণে আপত্তিটা উঠে আসে সেটা কিন্তু আলাদা। আপনি নাম লেখাতে চান না এটা কথা নয়, প্রায় 8 মাইল জুড়ে লম্বা লাইন পড়েছে এই কিছুদিন আগে, রমজানের আগে।
আমাদের ওখানে একটা ব্যাংকে, আর সেই চৈত্রে সে খর রোদ, দরদর করে ঘামছে, লাইনে আমাদের ওই বন্ধু দাঁড়িয়ে আছে। না কি ব্যাপার ভাই এখানে? বলে ব্যাংকে আমার KYC তে নামটা তুললে তোলেনি, ব্যাংক ম্যানেজারকে সে যাচ্ছে তাই গালাগাল। আপনার নামটা ওঠেনি? বলে না আমি জমা দিয়েছিলাম সব পেপার, আমার নামটা ওঠেনি। কিরকম এই গাদ্দার ব্যাংক ম্যানেজার বলো দেখি না। আরে কর্মীগুলো একবার মূর্খ সব, আমার নামটা তুললো না। আমি বললাম ভাই আপনি তো নাম লেখাতে চান না, কোথাও নাম লেখালে তো কি দুঃখ হচ্ছে? আপনি তো সব জায়গাতে নাম লেখাতে চান না, নাম আপনার দেখতে চান না। ভোটার কার্ডে নাম লেখানোর এত আগ্রহ, আধার কার্ডের নামটা তোলার এত আগ্রহ, নামের একটা স্পেলিং যেন একটা দুটো আছে, একটা হয়ে গেলে আপনার এত ক্ষোভ হচ্ছে। ব্যাংকের ওই KYC তে নাম ওঠেনি বলে আপনার এত গোসা হচ্ছে কেন? শুধু জমিয়তের খাতাতে একটা নাম লেখাতে আপনার আপত্তি হয়? এটা ডাহা চালাকি করা কথা। সর্বত্র মানুষ নিজের নামকে ফলাও করে দেখতে, নিজের ছবিকে মানুষ প্রতিষ্ঠিত করতে এত আগ্রহী। সেদিন একটা ইমাম সাহেব পোস্ট করেছে, ওই ইমামের কাছে একদিন গিয়েছিলাম জমিয়তের জন্য। বলে আমি ভাই আত্মপরিচয় এত চাই না, আত্মপ্রচার, তোমরা সব আত্মপ্রচার করে বেড়াও। আত্মপ্রচার কি রে ভাই? আমি আত্মপ্রচারের ওসব নারাজ আছি, আপনাদের সঙ্গে আছি। নিয়ে এখন ঈদের দিনে ঈদের নামাজ পড়িয়েছে, ঈদের নামাজের সময় আপনাদের দিকে হয়েছে নিজে পুলিশ অফিসাররা এসে সব একটা করে ফুলের তবক দিয়েছে, আর একটা মিষ্টি ফিষ্টি দিয়েছে। আর সে একটা প্রশাসনিক কর্মী পুলিশ এসে ইমাম সাহেবকে কাছে ধরে ছবি দিয়েছে। সেই ছবি দুনিয়াময় এখন আপলোড করে বেড়াচ্ছে, আমাকে একটা পাঠিয়েছে। আমি ভাই তুমি তো আত্মপরিচয়ে আগ্রহী নও, কিসের আগ্রহ এত? এসব চালাকিগুলো চলবে না। সোজা কথায় যেখানে ভালো কাজ হবে, আপনার নামটা লেখার জন্য মাস্টারমশাই, ডাক্তারবাবু, ব্যবসায়ী, আরো সমাজের বিভিন্ন প্রাতিষ্ঠানিক মানুষ আপনার নাম লিখিয়ে যদি দেখেন সমাজের কিছু মানুষ আগ্রহী হচ্ছে, কিছু মানুষ সংঘবদ্ধ হচ্ছে, শিরক বিদআত উৎখাতের জন্য এক পা পা করে হাঁটি হাঁটি করে একটা পথ চলছে, হারাম জিনিসকে বর্জন করার জন্য মানুষকে আগ্রহী করা তুলছে, তো নামটা লেখাতে কিসে এত গায়ে বাজছে? দুনিয়াতে বহু জায়গাতে নাম লেখানো হলো, হ্যাঁ? কোথাও নাম লেখাতে বাকি রাখলাম? আধার কার্ডে নাম লেখালাম, ভোটার কার্ডে নাম লেখালাম, প্যান কার্ডে নাম লেখালাম। আর বর্তমান এখন আমাদের দেশগুলোতে তো এখন নাম লিখি লিখি সব পেরেশান হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি একটা সাংগঠনিক কোনো খাতায়, জামাতবদ্ধ কোনো একটা পৃষ্ঠায় আপনার নামটা যদি ভাইরা আমাদের লিখেই থাকেন আবদার করে, তা আপনার কিসের এত কষ্ট হয়? এসব চালাকিগুলো না করে আমরা সংঘবদ্ধ জীবনযাপন করি। জামাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট যে রহমত আছে, বিচ্ছিন্নতার মধ্যে আযাব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট দৃষ্টান্ত আছে। আর যুগে যুগে আমরা যত ভালো কাজ দেখেছি, হয়েছে, হচ্ছে, হবে, সেখানে সাংগঠনিকতা খুব জরুরি ছিল, সাংগঠনিকতার একটা বিশেষ গুরুত্ব ছিল। কাজেই আমরা এই বিষয়গুলোকে উপেক্ষা না করে, যে ভাইরা আমাদের কাজ করছেন দরদি হয়ে, মরমী হয়ে, মানুষের কাছে বিভিন্নভাবে সেই কাজগুলো যেন আমার আগ্রহী হয়ে যায়। তৃতীয় কথা হচ্ছে যে অনেক সংগঠন, অনেক জামাত, অনেক ধরনের দল, যে কোনো ভাবে যে কোনো জায়গাতে আমরা বসে যাব, যে কোনো জায়গাতে একটা সাংগঠনিক রূপ দেবো, এটা নয়। জামাত কোরআন এবং সুন্নাহর অনুসারীদের একটি নাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নাহ এবং জামাত দুটি শব্দ খুব সহজ সরলভাবে আমরা বুঝে নেন, বিস্তারিত আলোচনা না করলেও উপলব্ধি করতে পারবেন। পৃথিবীতে অনেক জামাত আছে, তারা তথাকথিত অনেক দল তৈরি হয়েছে, অনেক গোষ্ঠী তৈরি হয়েছে। আপনি নিজেকে ন্যায়নিষ্ঠভাবে কোরআন এবং সুন্নাহর অনুসারী হিসাবে সেই জন্য তথাকথিত কোনো দলে আপনি নাম ভেড়াতে পারেন না। আপনি তাদেরই উত্তরসূরি, আপনি তাদেরই অনুগামী হতে হবে আপনাকে আমাকে, যাদের মধ্যে রয়েছে সুন্নাহ ওয়াল জামাত। সুন্নাহ থাকলেই জামাত থাকবে, মনে রাখবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবলম্বন করা আমাদের জন্য অপরিহার্য। এই সুন্নাহ প্রতিষ্ঠিত হলেই জামাত প্রতিষ্ঠিত হবে, সুন্নাহ কায়েম হলেই জামাত কায়েম হবে। আমরা সুন্নাহ ব্যতি রেখে যদি জামাত কায়েম করতে যাই, সেটা জামাত নয়, সেটা জামাতবদ্ধতা নয়, সেটা আর একটা ফিতনা, সেটা আরেক বিপর্যয়। সুন্নাহ প্রতিষ্ঠা হলেই জামাত প্রতিষ্ঠা হবে। নবী মুহাম্মদ সুন্নাহ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, সেটাকে শুধু মানলেই হবে না, মুসাল্লিমু তাসলিমা, ভালোবেসে সুন্নাহকে নিজের জীবনে আত্মীকরণ ঘটালেই জামাত তৈরি হবে। সবাই মিলে একসঙ্গে সালাত আদায় করছি, সবাই মিলে একসঙ্গে হাত বাঁধছি, নামাজ রুকু করছি, সাজদা করছি, সুন্নাহকে মেনে কাজ করছি, সালাত আদায় করছি, জামাত হয়ে যাবে। আমি কিবলার দিকে না মুখ করে অন্যদিকে মুখ করে নামাজ পড়বো, আমি উত্তর দিকে পড়বো, কেউ দক্ষিণ দিকে পড়বে, জামাত হবে? কি করে জামাত হবে? আমি একরকম করে হজ করব, আমি একরকম করে সালাত আদায় করব, আমি একরকম করে জিকির করব, আমি একরকম করে কোরবানি দেবো, আমি একরকম করে ফিতরা দেবো, কি করে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা জরুরি। এই জন্যই নবী রাসূল এসেছিলেন
লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাদের অনুকরণ করা হবে, সম্পূর্ণভাবে তাদের এতাআত করবে, আনুগত্য করবে টোটাল জনমানব। এই জন্যই নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমদের আগমন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। তাদের কাজ কি? তাদেরকে দেখে মানুষ, তারা যেভাবে ফিতরা দিতেন, যাকাত দিতেন, ঔষধ দিতেন, কোরবানি দিতেন, নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, সমস্ত কাজে তাদের একেবারে নিঃশর্ত আনুগত্য করবে। জামাতের সংজ্ঞা আপনি নিজে নিজে বুঝতে পারবেন কোন জামাত করব। অজস্র জামাত, অজস্র সংগঠন, অজস্র দল, অজস্র গোষ্ঠী তৈরি হবে আপনার সামনে। আমরা ছোটবেলায় ছিলাম, আমাদের সামনে একটা জামাত আসতো, আসসালামু আলাইকুম ভাই, ইমানের দাওয়াত দিতে এসেছি। বলে ইমান মানে কি? ইমান মানে আল্লাহ থেকে সব হয়, মানুষ থেকে হয় না। ভারী অদ্ভুতের কথা। আর কি বললে, ভাই আমরা নামাজের দাওয়াত দিতে এসেছি, নামাজ পড়বো। কিভাবে নামাজ পড়বো ওটা জানি না, তুমি তোমার মতো পড়বে, আমি আমার মতো পড়বো। আমাদেরকে নিয়ে গেল একদিন, আমরা হুজুর তাহলে নামাজটা কিভাবে পড়বো? বলে আমি আমার মতো পড়ি, তুমি তোমার মতো, তুমি যেমন করে পড়ো। রসুল বিরোধী কথা, রসুল সুন্নাহ বিধ্বংসী কথা। আমাদের আমির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতির নেতা, তিনি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে সালাত আদায় করি, আমাকে যেমন করে সালাত আদায় করতে, নামাজ পড়তে দেখছো, ওই রকম করে নামাজ পড়তে হবে তোমাকেও। কুল কায়নাতের যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবাইকেই। সলাতের শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত কথা, যে আমাকে তোমরা যেমন করে দেখছো তেমনি করে তোমাকেও সালাত আদায় করতে হবে। আর আপনি যদি কোনো একটা জামাতের সন্ধান পান, তাদের কথা হয় যে তুমি তোমার মতো পড়ো, আমি আমার মতো পড়ি, প্রথমেই জানবেন গন্ডগোল। কি করে করবেন? একটা জামাত এলেও বলে এসো, শুধু তাদের কথা হচ্ছে আহ্বান, আল্লাহ এবং রসুলের দিকে আমরা আহ্বান করি। বলে কোনটা আল্লাহ রসুল দিকে আহ্বান? কেমন করে? ঘাটের নিচে 3 ইঞ্চি প্যান্ট ঝুলে থাকবে, সেটাও আল্লাহ রসুল দিকে আহ্বান। গালের ওপরে যে দাড়ি থাকবে, সেটা 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি আগে ছিল, এখন দেখছি কমতে কমতে 1/2 ইঞ্চি হয়ে গেল, এটাও আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান। বলে ওগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো কিসের? আল্লাহ এবং রসুলের দিকে বলে আমরা আহ্বান করি। আমরা ভাই কোনো ফিতনাতে থাকি না, কোনো ফিরকাতে থাকি না, গোটা মুসলিম বিশ্বকে আমরা এক করতে চাই। কিসের ভিত্তিতে? এসো আল্লাহ এবং রসুলের দিকে, আল্লাহ এবং রসুলের দিকে। খুব ভালো কথা। তো আল্লাহ এবং রসুলের দিকে আসা কোনটা? ঘাটের নিচে 3 ইঞ্চি প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ সেটাও? কলকাতার রাজপথ, বড় বড় শহরের রাজপথকে বন্ধ করে দিয়ে স্লোগান তুলছে ওটাও? গালের ওপরে 3 ইঞ্চি দাড়ি থেকে 1/2 ইঞ্চি হয়ে গেল ওটাও? বেকার। একদল এলো বলে এসো, যেখানে আল্লাহর কথা শুনবে সেখানে মেনে নেবে, যেখানে বিরোধী শুনবে সেখানে মারপিট আরম্ভ, দাঙ্গা, উড়িয়ে দাও সব। কোনটা? একের পর এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার অব্যবহিত পরে পরেই ফিতনাতে আকীর্ণ হয়েছে জনজীবন। বারবার এসেছে একটা করে ফিতনা। জুলখাইসের সময় থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যারা মানতে পারেনি, হৃদয় দিয়ে ভালোবাসতে পারেনি, রসুলের বন্টন নামায় যারা খুশি হতে পারেনি, তারাই হলো বিভ্রান্ত যুগে যুগে। তাদেরই বংশ পরম্পরায় নানান রূপে, নানান নামে, নানান গোত্রে পৃথিবী জুড়ে তারা আকীর্ণ হয়ে আছে, ছড়িয়ে পড়ে আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সব সম্পদকে, গানিমতের মাল ভাগ করছেন, পৃথিবীর প্রথম বিচ্ছিন্নতা শুরু হচ্ছে। একটা লোক উঠে বলছে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, এই মোহাম্মদ, কে ঠিক করে ভাগ করো, আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থমকে গেছেন। আরে আমি আল্লাহকে ভয় করি না, কে ভয় করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহকে ভয় কর, ঠিক করে বন্টন কর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আল্লাহকে ভয় করি না, তো কে ভয় করে? লোকটা গটগট করে বেরিয়ে মজলিস থেকে পালিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত ঘটনা বললেন যে একে যদি কেউ পাও তো হত্যা করো। তা গেলেন সাহাবীরা, একটার পর একের পর এক গেলেন। একজন এসে তো ঘুরে এলেন, বলেন ও একটা জায়গাতে গিয়ে দেখছি ঘোড়াটা বেঁধে দিয়ে নামাজ পড়ছে, সেই জন্য হত্যা করিনি, নামাজিকে হত্যা করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে, আজ যেতে হবে না, ও তোমাদের নাগালের বাইরে চলে গেছে। তবে হ্যাঁ, ওকে যদি হত্যা কেউ করতো, ফিতনাকে হত্যা করতো, ফিতনাকে হত্যা, ফিতনা চলে যেত। কেন? লোকটির অপরাধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস বন্টন করছেন আপনাকে, সেটা ওই লোকটিকে ভালো লাগলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্টন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবস্থাপনা পছন্দনীয় নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একভাবে সালাত আদায় করতেন, একভাবে যাকাত দিতেন, একভাবে ফিতরা বন্টন করতেন, একভাবে ঈদের সালাত আদায় করতেন, যেভাবে জুমার সালাত কায়েম করতেন,
আপনাকে ভালো লাগেনি, জামাত করার অধিকার আপনার আছে। আপনি বলছেন আমি জামাত করব, কিসের ভিত্তিতে আপনি একত্রিত করবেন লোককে, সংঘবদ্ধ করবেন কোন বেসের ওপরে? এই যে বিচ্ছিন্নতার ধারা পৃথিবীর ইতিহাসে শুরু হলো, যুগে যুগে একটার পর একটা বিষয় নিয়ে, ইমানের নানা রকমের বিষয় নিয়ে, তাকদীর নিয়ে, উসুল নিয়ে, মানহাজ নিয়ে, সলাত নিয়ে, সিয়াম নিয়ে, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি না পাথর না ইট কাঠ না নূর না আলো, এসব নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে, দুনিয়াতে আছে না আখিরাতে আছে, আরশে আছে না পানিতে আছে না মাটিতে আছে, তাই নিয়ে হাজারো রকমের বিড়ম্বনার স্রোত বইতে লাগলো। একদল মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষ, কোরআন সুন্নাহর যারা অনুসারী ন্যায়নিষ্ঠ মানুষ, যাদেরকে বলা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, দুটি বৈশিষ্ট্য, সুন্নাহকে আঁকড়ে ধরে দাওয়াতবদ্ধ থাকা, এই বৈশিষ্ট্যকে আঁকড়ে ধরে যারা বেঁচে রইলেন, প্রবলভাবে তারা নিজেদের সমস্ত স্বাদ এবং সাধ্যকে উজাড় করে দিলেন, সমস্ত শ্রম যারা ব্যয় করলেন এবং তারা টিকে রইলেন পৃথিবীর মাটিতে, তাদেরকে বলা হচ্ছে পূর্বসূরি সালাফ, তারা সালাফে সালেহ। তাদের অনুকরণ অনুসরণে যখন দেখবেন যে কোনো সংঘবদ্ধতা হচ্ছে, তাদের অনুকরণ অনুসরণে কোনো জামাত হচ্ছে, আপনি সেই জামাতের অনুসারী হবেন। আমার হন আর কারণ হন আর কারণ হন, ওটা কথা নয়। আমরা সাংগঠনিক এই সমস্ত রীতিনীতি রাজনৈতিক নেতাদের মতো নয়, অন্যদের নিন্দামন্দ আর নিজের বাহাদুরি এসব বিষয় নয়। মৌল নীতি হচ্ছে সালাফ এবং কোরআন এবং সুন্নাহ ন্যায়নিষ্ঠ অনুসারীদের ওই বিচ্ছিন্নতার ধারাগুলি থেকে বিভিন্নভাবে খাওয়ারিজরা এলো, জাহামিয়ারা এলো, রাফিজিরা এলো, খারিজিরা এলো, মুতাজিলারা এলো, একটা একটা করে যখন ভাঙন সৃষ্টি হলো এবং যারা নিজেদেরকে আঁকড়ে ধরে রইলেন কিসের ওপরে? কোরআন এবং সুন্নাহর ওপরে, কোরআন এবং হাদিসের ওপরে, যার একত্রিত নাম হচ্ছে আল হাদিস, এবং পরবর্তী সময়ে বিভিন্ন নামে তারা ভূষিত হলেন। নাম শুনে রাগের কোনো কারণ নেই, নাম শুনে গুস্সা হওয়ার কারণ নেই। একটা উম্মাতের, একটা জনজাতির, একটা জনজীবনের, একটা ব্যক্তির, একটা গোষ্ঠীর একাধিক নামকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন বার্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন কথা এটা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেরই নাম কত রেখেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম, পবিত্র কিতাব কোরআনুল কারীমের একাধিক নাম, দ্বীন ইসলামকে আমরা বিভিন্ন নামে ডেকেছি। কাজেই তার অনুসারীদের বিভিন্ন নাম হয়েছে বিভিন্ন সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বিভিন্ন নাম, কোথাও বলেছেন মুফলিহুন, কোথাও রেখেছেন তাদেরকে মুমিনুন, কোথাও রেখেছেন তাদেরকে মুতাওয়াক্কিলুন, কত সুন্দর সুন্দর নামে অভিহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নিজের নাম রাখেন, তেমনি তাদেরকে নাম রাখেন। বিচ্ছিন্নতার ওই জনস্রোতে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যারা ইসলামী তাসলিমা করতে পারলো না, সঠিকভাবে মেনে নিতে পারলো না, ভালোবাসার সবচেয়ে বড় মানুষটাকে যারা নিজেরা প্রাণ দিয়ে ভালোবাসতে পারলো না, ইমানের একটা বড় অঙ্গ হচ্ছে ভালোবাসা, মুহাব্বত। ইমানের একটা বড় দাবি হচ্ছে মুহাব্বত। মাঝখানে কথাটা বলে দিই, ভালোবাসা থাকলে সব হবে, ভালোবাসা না থাকলে কিছুই হবে না। ভালোবাসা পেলে মানুষ অনেক কিছু করে ফেলে। আর এই ভালোবাসার মৌলিক মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। আর সৃষ্টি জগতে যত মানুষ আছে তন্মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ সর্বোন্নত ভালোবাসা। কাকে ভালোবাসবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? যৌক্তিকভাবে তিনি ভালোবাসার দাবিদার, অধিকারী। মুমিনদেরকে, আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আর কেউ বেশি ভালোবাসে না। আপনাকে ভালোবাসে বলে আমাকে, হ্যাঁ আমাকেও, আমাদেরকেও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি মনে আছেন, তখন আমি বলি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কিছু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি খুশি দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কিছু দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলছেন আমি আয়েশার জন্য দোয়া করছি, আল্লাহ তার সামনের পিছনের, তার আগের পরের, গোপন প্রকাশ্য, ছোট বড় সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে মুক্ত করুন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখটাকে সামনে ওখান থেকে একটু ফিরিয়ে নিয়ে এসে আঁচল চাপা দিয়ে হাসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসছো কেন? বলে এত ভালো দোয়া করলেন, আনন্দ হবে না? বলে শোনো, এই দোয়া প্রতিদিন প্রতিদিন প্রত্যেক সালাতের পরে আমি আমার আগত এবং অনাগত সমস্ত উম্মতের জন্য করে থাকি। আমি সমস্ত উম্মতকে আমি এইরূপ ভালোবাসি। কাকে বলছেন? নিজের প্রিয়তম স্ত্রীকে। যে আমার সমস্ত উম্মতকে, যারা এসেছে আর যারা আসেনি, মানে আজকের পাথরডাঙ্গার এই উম্মত, কালকের ওই উগান্ডার উম্মত, পরশু ওই আফ্রিকার উম্মত, এরকম কোনো কথা নেই।
সমস্ত উম্মাত কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মাতকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। ভালোবাসার কি প্রমাণ নেবেন? নিজে জান্নাত না গিয়ে জান্নাতের যার সর্বোচ্চ স্থান, যার জন্য সংরক্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন, আর নবী আউলা বিল মুমিনিন। মুমিন না আমরা আমার নিজের জীবনকে মনে করি সব থেকে আমি নিজেকে ভালোবাসি, তা নয়। সমস্ত দিক থেকে সমস্ত কিছুর আমার নিজের জীবনের থেকে অগ্রাধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমাকে যতটা ভালোবাসি তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসেন। কারণ আমি আমার ভুলের হিসাব করতে গিয়ে আমি নিজেকে অনেক বিপদের মধ্যে ফেলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলেন না। উম্মতের কোনো কাজ যা আপত্তিকর, যা হারাম, যা নিষেধাজ্ঞা জারি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তার ভালোবাসার দৃষ্টান্ত দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোন সংগঠন করবেন আপনি হিসাব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানবের নেতা করে পাঠালেন, যে বৈশিষ্ট্যগুলিকে দিয়ে, সেই বৈশিষ্ট্যের কি অনুসারী আমরা? আমাদের নেতা কি আমাদের অন্যায় দেখে কি করে ব্যথিত হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ নেতৃত্বের গুণাবলী বিবরণ দিচ্ছেন, যে তোমাদের কাছে একজন মানুষকে আমি রাসূল করে পাঠিয়েছি, তার গুণ কি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। প্রথম হচ্ছে আজিজুন আলাইহি মা আনিতুম। যত রকমের কাজ তোমাদের জন্য আপত্তিকর, অবাঞ্ছনীয়, তা দেখে তিনি কষ্ট পান। আমাদের নেতা কষ্ট পাচ্ছে? আমি একটা সংগঠন করি, চুরি করছে, ঘুষ খাচ্ছে, চিটিংবাজি করছে, দেশের মাল অন্য জায়গাতে পাচার করছে, ঠিক আছে, আধুনিক জীবন ওসব চলবে না, নেতার পকেটে কিছু টাকা ভরে দিলে খুশি। বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আফাম খাচ্ছে, সুদ খাচ্ছে, বলে হ্যাঁ সব চলবে, এ কি নেতা হবে? আল্লাহ বলছেন তোমাদের জন্য যা কিছু ক্ষতিকারক তাই দেখে তার কষ্ট হয়, ব্যথায় যন্ত্রণায় দুমড়ে মুচড়ে কুঁকড়ে একাকার হয়ে যায়। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালোবাসেন, কোনো আপত্তিকর জিনিস তিনি মেনে নিতে পারেন না। এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন। রাসূল কেমন ভালোবাসেন, আপনি আমি কতটা ভালোবাসবো সেটা পরের কথা। দুই, হারিসুন আলাইকুম। কিসে মানুষের কল্যাণ হবে, কি করে এই খারাপ জিনিসটা দূর হবে? আমাদের সংগঠনের কথা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, বিড়ির ব্যবসা করা অজস্র যুবক মুর্শিদাবাদের কিছু ইতিহাস মুর্শিদাবাদের অনেক লোক জানে না। একটা ইতিহাস আপনাদের কাছে বলে দিই, খুব চমকপ্রদ, আর কাহি বয়ে থাকবে আপনাদের কাছে। মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ মুসলিম অঞ্চলের জনগোষ্ঠী আছে, অরঙ্গাবাদ, সুতি, ওই ব্যাংডুবি, ছাপঘাটি, ওই সমস্ত এলাকায় দীর্ঘ বেশ কত কিছু বছর আগে, আমাদের জন্মেরও আগে প্রায়, ওখানকার একদল মানুষ যখন দেখলো যে আমাদের জীবনযাপন খুব কষ্টকর হয়ে যাচ্ছে, মানে ওই সমস্ত তামাকজাত জিনিসের ব্যবসা ছাড়া খুব একটা ভালো রুজি রোজগার হচ্ছে না। মূলত ওরা সব কাপড়ের ব্যবসা ছিল, গামছা বুনতো, শাড়ি বুনতো, তাঁতের সব কারবার। এই কারবারে বেশ ভালো সুবিধা হচ্ছে না। আর ওই সমস্ত তামাক ব্যবসায়ীদের কাছে মানে ইঁদুর প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায় ওরা আর এঁটে উঠতে পারছে না। নিজেরা ব্যক্তিগতভাবে যদি ওই সমস্ত হারাম ব্যবসা থেকে যদি তারা দূরে সরেছিলেন, কিন্তু সামগ্রিকভাবে পারিবারিকভাবে তারা পারছিলেন না। সেই জন্য ন্যায়নিষ্ঠ কোরআন এবং সুন্নাহর অনুসারী আহলে হাদিস নাম শুনলে গা জ্বললে তো হবে না, এই আহলে হাদিসদের একদল জনবসতি তারা রাগে, ক্ষোভে, অভিমানে ওই অঞ্চল ছেড়ে চলে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন জানেন? আমাদের গায়ের পাশে এখনো আছে বিরাট জনবসতি, ইলামবাজার সংলগ্ন একটা এলাকায় বসতি স্থাপন করেছিলেন। এটা কোনো লোকের মুখে শোনা ইতিহাস নয়, আমি ইতিহাসের চর্চা করি, মাটি খুঁড়ে বের করা ইতিহাস, মনে রাখবেন। শুধু বিড়ির ব্যবসাদের উপার্জিত পয়সা খাবো না বলে এক দল গোত্র, কিছুই নাই সম্বল, একেবারে শূন্য হাতে পালিয়ে গিয়েছিলেন। ওখানে গিয়ে ওই সমস্ত খাস জমি জায়গা ছিল, সেখানে বসতি স্থাপন করলেন, চালাট তুলি টাঙিয়ে কোনো রকম দিনহীন জীবনযাপন। আর ওই তাঁতের কিছু সরঞ্জাম নিয়ে গেছিলেন, দু এক পাট গামছা বেচতেন, ব্যবসা করতেন, কাঁধে ফেলতেন, গায়ে গায়ে বেঁচে বেড়াতেন। তাদের আকীদা মানহাজ ছিল, যেখানে আজান হতো কাঁধের গামছার পুঁটলিটাকে ফেলে দিয়ে সেখানে সালাত কায়েম করতেন। আজকে তারা বিস্তীর্ণ একটা অঞ্চলের অধিবাসী এবং আলহামদুলিল্লাহ তারা খুব ন্যায়নিষ্ঠ এবং অনেক ধনসম্পদ, এখন তারা অনেকটা এগিয়ে গেছে। তাদের পূর্বপুরুষদের কাছে আমরা ছোটবেলাতে আমাদের দাদা দাদির কাছে শুনেছি, শুধুমাত্র এই নিষিদ্ধ কাজ থেকে সরে আসার জন্য। আশ্চর্য হয়ে যাবেন, আহলে হাদিসদের মানহাজ, আহলে হাদিসদের কার্যকলাপ, সারা পৃথিবী জুড়ে আহলে হাদিসদের কার্যকলাপ ওইরূপ যেমন ভাবে তাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন।
কোনো কাজ যা মানুষের জন্য ক্ষতিকর তারা কোনোদিন মেনে নিতে পারেনি। আপনার নাম শুনে তাদের সঙ্গে সংগঠন করতে এত রাগ করার কিসের কারণ আছে? আমি ওই ঔরঙ্গাবাদে বহুবার বলে এসেছি, আপনাদের এই এলাকার পূর্বপুরুষরা এই কাজ করেছিল এবং আমাদের গ্রামের পাশে থাকে বলে তাদের সঙ্গে আমাদের খুব যাতায়াত আলাপচারিতা আছে, খুব স্পষ্টভাবে জানি এই কাজ করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র পরবর্তী যুগের যারা ন্যায়নিষ্ঠ একটা সংগঠন জামাত করবে তাদের চরিত্র হচ্ছে এইরকম, উম্মাতের জনজাতির অনুসারীদের কোন অন্যায়কে তারা সাপোর্ট করবে না, নিষেধ করবে যে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতার যেই গুণ ছিল, হারিসুন আলাইকুম, কিসে তাদের কল্যাণ হবে, কিসে তাদের মঙ্গল হবে, এই ব্যাপারে তারা সদা সজাগ থাকতেন। আর কি, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়া পরবশ, গভীর করুণা বৎসল, ভালোবাসায় তার প্রাণটা টইটম্বুর। কত ভালোবাসা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কিয়ামতের মাঠে সব বিচার ফয়সালা হয়ে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতে তো আলাদা করে জায়গা, মাকামে মাহমুদ, ওসিলা সব তো ঠিক করাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢোকেননি, কি করছেন? দাঁড়িয়ে আছেন, আল্লাহর কাছে গিয়ে কাচুমাচু করে অনুমতি চাইছেন। কিসের অনুমতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগো আল্লাহ, আমার অনেক উম্মতকে আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? কই এই উম্মাত, এই পাথরডাঙ্গার উম্মাত, এই মুর্শিদাবাদের উম্মাত, বীরভূম, বর্ধমান, বাংলা, ভারত দেশ, এই পৃথিবীর অসংখ্য আগত অনাগত উম্মাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে চেনেন, বলছে আমার উম্মাত আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ বলছেন এখন এসেছে তো হিসাব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব জাহান্নামে গেছে তো অনেক উম্মত। আল্লাহ রসুল ভালোবাসায় সে আকীর্ণ হৃদয়, ব্যথায় টইটম্বুর, আল্লাহ আমাকে অনুমতি দিন। আল্লাহ অনুমতি দিলেন, অনুমতি চাইছেন যে আল্লাহ অন্তত কালেমাতুত তাওহীদ, কালেমাতুল ইখলাস, কালেমাতুত তাকওয়া যারা পাঠ করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু থেকে ক্ষমা করবেন। চিনি চিনি সব উম্মাতগুলোকে সব তোলা হচ্ছে, তুললে কি হবে? সব মরা কাঠ পুড়ে একদম সে খেজুর গাছের কাণ্ডের মতো, খেজুর গাছকে পুড়িয়ে দিলে যেমন হয় তেমনি করে, কিছুই চেনা যাচ্ছে না। এগুলো বলে এইগুলো তোমার উম্মাত। কি রোদন ভরা, কি আশ্চর্য, কি বেদনাতর চাহনি। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে জান্নাতে যার জন্য জায়গা নির্দিষ্ট তিনি যাচ্ছেন না, আপনাকে আমাকে ভালোবেসে আমি ভালোবাসিনি আমার রাসূলকে। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জান্নাতের সব নহরের প্রস্রবণের পানি দিয়ে তাদেরকে ধুয়ে টুয়ে কোন রকম গেল। জান্নাতে গিয়েও তাদের আবার সব কি বলবো, শান্তি নেই, মন খারাপ করে বসে আছে। জিজ্ঞাসা করছেন কি হয়েছে জান্নাতে তোমরা এত মন খারাপ করে? বলে আমাদের কপালে সব কাফির লেখা আছে, জাহান্নামী লেখা আছে। এই জাহান্নামে যে কিছুদিন ছিলাম বহুদিন, সেই জন্য জাহান্নামী লেখা আছে, ওদের লজ্জা লাগছে লোকের সামনে যেতে। জান্নাতে গেছে কিন্তু জাহান্নামী লেখাটা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, কি বাবা জাহান্নামে ছিল কিছুদিন নাকি? জেল খাটা আসামি গায়ে দাগটা মেটাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ তোমার এত দয়া এত করুণা, আমার এই উম্মতগুলোকে জান্নাতে দিলে, তুমি এই নামটাকে, এই লেখাটাকে মিটিয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা যার জাপিত হয় যার হৃদয়ে, তার প্রতি সর্বোচ্চ ভালোবাসা থাকবে কার? উম্মতের। তাহলে পৃথিবীর সর্বোন্নত সর্বোচ্চ সৃষ্টি জগতের সব থেকে বেশি ভালোবাসবে মানুষ কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ভালোবাসাটা ভিত্তি হবে একটি জামাতের নেতার এবং জামাতের অনুসারীর। ভালোবাসাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন আমি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছিলেন আমি এইভাবে বলবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সালাত আদায় করেছিলেন, আমি ভালোবেসে সেই কাজটা করব, এমনি জোর জবরি করে নয়। কি করব, গায়ের মোড়ল ঠিক করে দিল, এখন সব আধুনিক সব মৌলবীরা উঠেছেন, এইটাকে বলছে সুন্নাত, এইটাকে বলছে বিদআত, এখন করতেছে, এরকম করে নয়। সর্বোচ্চ ভালোবাসা তার উপর আমার কি আরোপিত হবে, সব ফাইসালা হয়ে যাবে, সব ঝামেলা বন্ধ হয়ে যাবে, সব দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে, সমস্ত বিভেদ থেকে আমরা মুক্তি পাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, এইটুকু আমরা জিজ্ঞাসা করতে পেলাম না। বিয়ে শাদীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে বিয়ে পড়িয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে যাকাত দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে ঈদের খুতবা দিয়েছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে ফিতরা দিয়েছিলেন, এই জিজ্ঞাসাটা করলেই তো আমি সঠিক উত্তর পেয়ে যাব। জায়েজ হোক, আরো কিছু হোক, হ্যাঁ চলবে হোক, হ্যাঁ বর্তমান সময়ে এটা করতে হবে, এটা হোক, এসবের অনেক ঊর্ধ্বে ছিল আমার ভালোবাসা, মিটে যেত। ভালোবাসার জন্য মানুষ কি না করে। তাহলে আমরা শুধু জামাত করব, জমিয়ত করব বললে হবে না, আমরা সেই সংগঠন করব, সেই ধরনের জামাতের সঙ্গে নিজেদের অন্তর্ভুক্তি ঘটাবো যাদের মূল ভিত্তি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। যারা জামাত একত্রিত হয় কিসের ভিত্তিতে? সুন্নাহর ভিত্তিতে।
কোন সুন্নাহ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কাজকর্মগুলোকে ভালোবেসে জীবনে বাস্তবায়ন করার সুন্নাহ। কথাগুলো খুব সোজাসুজি ভাবে মনে রাখতে হবে, নচেত বিপদগ্রস্ত হয়ে যাব আমরা। এই যে মানুষগুলি বিভ্রান্তির এবং নানা রকমের মতপার্থক্যের সময়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেল নানানভাবে, তখন যারা কোরআন এবং সুন্নাহকে ভালোবেসে আঁকড়ে ধরে আহলুস সুন্নাহ হয়ে পড়ে রইলেন, তারা বিভিন্ন নামে পৃথিবীর বিভিন্ন দেশে অভিহিত হতে লাগলেন। নামকরণের এই গেরোটা, নামকরণের এই ঝামেলাটা থেকে আমরা মুক্তি পাবো এগুলো আমরা যদি জানি। কোথাও তাদের নাম হলো মুহাম্মদী, কোথাও তাদেরকে বলা হলো আসহাবুল হাদিস, কোথাও তাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস, কোথাও বলা হলো তাদেরকে আনসারুস সুন্নাহ, কোথাও বলা হলো তাদেরকে ফরাজি, কোথাও বলা হলো তাদেরকে ওহাবি। আর গালাগাল করতে করতে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো, আরো আরো অনেক নাম আছে। কোথাও বলা হলো তাদেরকে লা মাযহাবি। খুব মজার মজার নামকরণের একটা ব্যাপার হচ্ছে কি জানেন, কোন জাতিকে, কোন জনগোষ্ঠীকে যখন অপদস্থ করার কারোর প্রয়োজন হয়, তখন অত্যন্ত কুৎসিত কিছু কদাকার নামও তাদের উপরে প্রলেপ দিতে হয়, নইলে সেই জাতিকে আক্রমণ করা সহজভাবে আমাদের মানে কি বলবো উপায় থাকে না। মানে কোনো কুকুরকে, খুব ভালো কুকুর আমাদের উপকার করে, সেই কুকুরটাকে মারতে হলে অন্তত একটা লকব দিতে হবে যে পাগলা কুকুর। এই পাগলা শব্দটা না লাগালে ওকে মারতে পারবো না। কোনো মানুষকে মারতে হলে কিছু না কিছু বলতে হবে, এ হচ্ছে একটা সন্ত্রাসী, অথবা একটা রাহাজানিকারী, অথবা এই অপরাধী। মানে যখন আমার নিজের স্বার্থের জন্য কাউকে আক্রমণ করতে হবে, কিছু না কিছু একটা লেভেল তাকে সাঁটাতে হবে। ব্রিটিশরা বা পৃথিবীর বিভিন্ন দেশের যারা বেনিয়া কায়েমি স্বার্থের দাবিদার, তারা যখন নিজেদের শত্রুদেরকে দেখেছে বিভিন্নভাবে, ভারতবর্ষের একটা আন্দোলনের সময় আমরা দেখেছি একই সঙ্গে তারা সুন্নাহর আন্দোলন করেছেন, বিদআত বিরোধী আন্দোলন করেছেন, তিতুমির করেছেন, মীর নিসার আলী করেছেন, গোলাম মাসুম করেছেন, বড় বড় আলেম ওলামারা করেছেন, আহলে হাদিসদের স্কলাররা করেছেন, এবং সেই সঙ্গে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। যে কোনো মুভমেন্টকে, যে কোনো আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য খুব কুৎসিত কদাকার কিছু নামের প্রয়োজন হয়। আমাদের দেশে সাঁওতাল আন্দোলন করেছেন, সেই জন্য তার নাম দিয়েছে সাঁওতাল বিদ্রোহ। বিদ্রোহ একটা খুব বাজে জিনিস। চুয়ার বিদ্রোহ, ফকির বিদ্রোহ, মজনু শাহের বিদ্রোহ। মানুষ ইতিহাসের ছেলেরা যেন দেখলে বুঝতে পারে আরো বাজে লোক। চুয়ার বিদ্রোহ এটা ভালো নাম? না হলো না। তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে নানা রকম বিকৃত নামেও ডাকা হয়েছে, কিন্তু তাদের সুন্দর সুন্দর নামগুলিকে পৃথিবীর ইতিহাস কিন্তু বুকে করে রেখে দিয়েছে। কি সুন্দর সুন্দর নাম! কেন এই নামগুলোর অভ্যুত্থান ঘটেছে? একদল জনজাতি দেখলো যে আমাদের এলাকায় একটা লোক এসছে, কিছু লোক এসেছে, সেই লোকগুলোর কাজ হচ্ছে কোন কাজ দেখলেই তারা বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার অনুমতি দিয়েছিলেন। এইভাবে ফিতরা দেওয়া, এইভাবে বিয়ে পড়ানো, এইভাবে জানাজা পড়ানো, এইভাবে দোয়া করানো, সব কথাতেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স চায়। সেই জনজাতির নাম রেখে আরে ওরা হচ্ছে মোহাম্মদী, এই জন্য এদের নাম হলো মুহাম্মদী। এক জায়গার মানুষ দেখলো যে প্রতিটি কথায় এরা হাদিসের রেফারেন্স চায়। এইভাবে নামাজ পড়বো, ঈদের নামাজ পড়তে যাবো বেলা 12টার সময়, না 1টার সময়, না 1:30টার সময়, না 5টার সময়, 6টার সময়, রেফারেন্স আছে, হাদিস আছে। সব কথাতেই তারা হাদিস খুঁজতে চেয়েছে, বলে এরা হলো আসহাবুল হাদিস, এরা হলো আহলুল হাদিস। সব কথাতে যারা সুন্নাহ খুঁজতে চেয়েছে তাদের নাম হলো আহলুস সুন্নাহ। ওই একটাই, ওই আহলুস সুন্নাহ ওয়াল জামা। বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন নামে অভিহিত হয়েছেন। আর আমাদের দেশে ওই দুদু মিয়ার শরীয়তুল্লাহদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছিল, ওদের নাম ছিল ফরাজি। ফরজ কাজে তারা কোনো সময় এতটুকু গাফিলতি করতেন না। তারা সব সময় তাদের মুখের ভাষা ছিল আপনি হাকিকাত কো ভুল গে গায়রোं को फसाना याद रहा। নিজের অস্তিত্ব মানুষ ভুলে গেছে, নিজের ইতিহাস। প্রত্যেকটা কথাই তাদের মুখের ভাষাই ছিল যেটা ফরজ করতেই হবে, করবে না মানে নামাজ পড়া ফরজ, রোজা রাখা, সিয়াম 1 মাস পালন করা ফরজ, এটা ওয়াজিব। এই সব কাজে তারা ফরজের কথা বলতে বলে তাদের নাম হয়ে গেল ফরাজি। নামটা শুনে রাগ লাগছে কেন? তাহলে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভ্রান্তি এবং বিপর্যয়ের ওই সময়কাল থেকে শুরু করে অদ্যাবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার সুন্নাহকে আঁকড়ে ধরেছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, বিভিন্ন নামে তারা অভিহিত হয়েছেন। কোথাও তাদেরকে বলা হয়েছে সুন্নাহ প্রেমী হওয়ার জন্য আনসারুস সুন্নাহ,
হাদিস প্রেমী হওয়ার জন্য তাদেরকে আহলুল বা আসহাবুল হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেফারেন্স চাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে মুহাম্মদী, সেই তাদেরকে কোথাও বলা হয়েছে ফারাজি। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির সংস্কার আন্দোলনকে ভালোবেসেছিলেন বলে তাদেরকে বিকৃত করে নাম ডাকা হয়েছে ওয়াহাবি। আর একেবারে নিম্ন স্তরের কিছু মানুষ নাম খুঁজে পায় না, ওরা কোনো আলাদা কোনো দল গোত্র মানে না বলে এদের নাম লামাঝহাবি, এদের নাম অমুক তমুক ইত্যাদি। নাম নিয়ে কোনো কাজ নেই। আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী। মুসলিম উম্মার বিচ্ছিন্নতার জন্য নয়, শুধু বিচ্ছিন্ন মানুষদের স্বরূপ উদ্ঘাটনের জন্য নিজেদের পরিচিতিগুলোকে স্পষ্ট করা, এবং আমরা সত্য সত্যই যেখানে দেখবো যে এরা কোরআন এবং সুন্নাহর অনুসারী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে না, শুধু ভালোবেসে অনুসরণ করে, মুহাব্বতের নাম করে অতিরঞ্জন বাড়াবাড়ি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বলতে সত্যই যেটা বোঝায়, সেই ভালোবাসার যারা দাবিদার তাদের অনুসরণ করে, তাদের অনুকরণ করে যে ধরনের সংগঠন, যে ধরনের জামাত, যে ধরনের দলবদ্ধতা, যে ধরনের জামাতবদ্ধতা থাকবে, আমরা তাদের সঙ্গে একাত্ম হব, তাদের সঙ্গে কাজ করব, নিজেদের দলাদলিগুলি থেকে আমরা দূরে থাকব, এবং সকল বিশ্ব মুসলিম উম্মার কাছে আমাদের নিজের সেই দাবিগুলি, নিজের সেই চাহিদাগুলি, নিজের সেই মানহাজ এবং কার্যকলাপগুলোকে আমরা প্রকাশ করব। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে জমিয়ত আহলে হাদিস পশ্চিম বাংলার নেতৃত্বে বা আরো কোনো সংগঠন